বাজারে। আমি জানি না আমার আওয়াজ কতটা ক্লিয়ার আসছে, প্রচণ্ড ভিড়। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, আমি ক্যামেরা সুইচ করে দেখাই একবার। ওই যে বিশ্বরূপ আগে আগে যাচ্ছে, আর পিছন দিকটা পুরোটাই ছিল মানে বিভিন্ন রকম পোশাক আশাক খাবার দাবারের পুরো বাজার। সেই বাজারের ভেতর দিয়ে আমরা এলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো এবং দর্শনের উদ্দেশ্যে। এই সামনের দিকটা দেখো, ডান দিকে হ্যান্ডিক্রাফট অ্যান্ড সিশেলস পাওয়া যায়। এইখানে ঝিনুক টিনুকের আইটেম, এই সমস্তগুলো মানে যেগুলো ঘর সাজানোর আইটেম, এইরকম ধরনের জিনিস, ঠাকুরের মূর্তি, এই সমস্ত। এই দিকটা খাজার দোকান রয়েছে, এদিকে ঠাকুরের মূর্তি পাওয়া যায়, সেই সমস্ত দোকান রয়েছে। বিশ্বরূপ দাঁড়াও, এক মন্দির রয়েছে, উড়িয়া ভাষায় কি লেখা আছে এটা বুঝতে পারছি না, বেশ সুন্দর। এইখানটায় দেখতে পাচ্ছ বাজার, আবার এই দিকটায় রয়েছে জামা কাপড়, খাঁচার দোকান, ঠাকুরের সরঞ্জাম, সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। তবে জায়গাটা প্রচুর কনজাস্টেড, মানে এখান থেকে হাঁটার মতন ঠিক করে হাঁটার মতনও পরিস্থিতি নেই। এত স্কুটার, সাইকেল, টোটো, রিক্সা, এই সমস্ত কিছুর জ্যাম। এখানে গাঙ্গুরাম সুইটস রয়েছে এই সাইডে। আর এই বাজার এরিয়ার মধ্যে যে সমস্ত গেস্ট হাউসগুলো রয়েছে না, যারা মোটর সাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে আসতে চাইছো, তারা এইগুলো একদমই চুজ করবে না। এখানে না পার্কিংয়ের কোনো ফেসিলিটি নেই। ট্রেনে বাসে করে এলে এই সমস্ত জায়গায় তোমরা অনেক কম খরচে থাকতে পারবে। তো এইভাবেই বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই মন্দির চত্বরে। যথাস্থানে মোবাইল এবং জুতো জমা রেখে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করি। প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু তার মধ্যেও ঠাকুর দর্শন করেছি এবং ফেরার পথে ডিনারটা সেরে নিয়ে রাত্রির 10টা সাড়ে 10টা নাগাদ আমরা প্রায় আমাদের হোটেলের রুমে চলে আসি। প্রচণ্ড টায়ার্ড থাকার কারণে সেদিন আর কোনো শ্যুট করতে পারিনি। গুড মর্নিং। আজকে ডে 2 পুরীতে। হোটেল ওম প্যালেসে এসে আমরা স্টে করছি। হোটেল ওম প্যালেস বলবো যে মানে একটু কস্টলি। যদি তুমি প্রপোর্শনেট দেখো, তাহলে তোমার মানে যে প্রাইসটা তুমি পে করছো সেটা তোমার কাছে মনে হবে যে একটু কস্টলি। কারণ ফেসিলিটি বলতে ওই ফ্রি ওয়াইফাই আছে, আর ভেতরে ইনসাইডে মোটর বাইক পার্কিং করতে পারবে না। এরা ফ্রিতে জল দেয়, খাবার জলটা তোমাকে বাইরে থেকে কিনে আনতে হবে। আর যে ওয়াইফাইটা কানেকশানটা বলছে ফ্রি আছে, ওতে কোনো ইন্টারনেট অ্যাক্সেস তুমি পাবে না। ওয়াইফাই কানেকশান করে পড়ে থাকবে, কিন্তু কোনো ইন্টারনেট নেই, এরকম একটা ওয়াইফাই না, মানে না থাকা দুই এক। যাই হোক, সেসব কথা ছাড়লাম। হোটেলটাকে নিয়ে আমার বিশেষ কোনো ইন্টারেস্ট নেই যে আমি হোটেলটাকে ঘুরে দেখাবো। বাথরুমটা তো যাচ্ছে তাই, ভেতরে একখানা জিরো ল্যাম্প চলছে। জিরো ল্যাম্প মানে ভালো করে দেখাও যায় না, মোবাইলের ফ্ল্যাশে ওর থেকে বেশি আলো হয়। আর কোমোডগুলো এতটাই দুর্বল, এত পাতলা, মনে হচ্ছে যখন তখন ভেঙে যাবে। আর একটু যদি মুভমেন্ট করো, পুরো মেঝে থেকে কোমোডে এরকম নড়ছে। হ্যাঁ, খুব দুর্বিষহ ব্যাপার। আমি আর সেগুলো নিয়ে কিছু বললাম না। এরা এটার জন্য পার ডে চার্জ করছে 1900 টাকা এসি রুমে। এসি চলছে, এসি ঠিকঠাক চলছে, কিন্তু পার ডে 1900 টাকা চার্জ করছে। প্রত্যেকটা রুমের সঙ্গে ব্যালকনি আছে, কিন্তু কোনো হ্যাঙ্গার নেই জামা কাপড় মেলার জন্য। তো ঠিক আছে, এই সমস্ত কথা গেল। গতকাল আমরা 5টার সময় এখানে এসে চেক ইন করেছি, তোমরা জানো পুরো ব্যাপারটা। হোটেলে 5টায় চেক ইন করেছি। চেক ইন করার পর সারাদিন খাওয়া দাওয়া কিছু নেই, মানে আগের দিন রাত 9টায় বেরিয়েছি, খাওয়া দাওয়া কিচ্ছু নেই। এবং 5টার সময় কোনো রকম এসে পৌঁছেছি। মাঝখানে বাইক ব্রেকডাউন তোমরা সবই দেখেছো হয়তো আগের এপিসোডে। তো আজকে ইচ্ছা ছিল কোণার্ক যাব, কিন্তু এতটাই বডি টায়ার্ড লাগছে আর কোণার্ক যেতে ইচ্ছে করছে না আবার বাইক চালিয়ে। আজকে সত্যি কথা আর বাইক চালাতে ইচ্ছে করছে না। তো ঠিক করেছি বিশ্বরূপ একটু মন্দিরের দিকে যাবে, আমি সকালে একটু খাওয়া দাওয়াটা করি, তারপর দুজনে মিলে সমুদ্রে যাব। সমুদ্রটাতেই আজকে এনজয় করব এবং সন্ধ্যাবেলা থেকে এসে আবার গোছগাছ করতে লেগে যাব। ডিনার করে ঘুমোবো। কালকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো। ফেরার ভিডিওটা জানি না কতটা কি দেখাতে পারবো, খুব একটা ইচ্ছাও নেই, কারণ একটু ওয়েদার ফোরকাস্টেও বৃষ্টির কথা বলা আছে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। তো বেলার দিকে ভাই এসছিল, আমরা একসঙ্গে দুপুরে ডিনার করি, সমুদ্রের ধারে খুব মজা করি এবং বিকেলে কিছু ছবি তোলার পর ভাই আবার ফিরে যায়। তো এই মুহূর্তে বিকেলবেলা একটুখানি সময় কাটাতে চলে এসেছি সমুদ্রের ধারে। তোমরা গর্জনটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, আর প্রচুর হাওয়া এখানে।
অ্যাকচুয়ালি এটা কোনো স্বর্গদ্বার বিচ বা ওই লাইট হাউসের বিচের দিকটাও নয়, লাইট হাউস ক্রস করে এই দিকটা এসছি। এটা মোহনার সাইডটা একবার তোমরা এই দিকটা দেখে নাও, আমার ব্যাক সাইডে এটা মোহনার দিক। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি হয় এবং ওই ওখান থেকে দেখছিলাম এক্ষুনি যে ট্রেন ভেহিকেলগুলো যেগুলো হয় সেই ট্রেন ভেহিকেলে লোকজন চলছিল। তো চলো তোমাদের এবার দেখাতে চলেছি সমুদ্র। আজকে কিন্তু সমুদ্র বেশ উত্তাল এবং ঢেউ দেখতে পাচ্ছ তোমরা, এখানে মাটি এত অবধি চলে আসছে, এখানে বালিগুলো পুরো ভিজে গিয়েছে। এখন যেমনি ওখানটা এসে থেমে গেল, কিছুক্ষণ আগে পর্যন্ত এত দূর চলে আসছিল। আমি তো একবার বসেছিলাম, আমার কাছে চলে এসছে, তো বাধ্য হয়ে উঠে গেলাম। আজকে এই সমুদ্র এতটাই উত্তাল এবং এত সুন্দর লাগছে, তার এই উন্মত্ততা যে প্রত্যেক বাঙালির হৃদয়কে ছুঁয়ে যাবে। প্রত্যেকটা মানুষ এখানে এসে পরম শান্তি উপভোগ করবে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এইখানে যে এই যে নোংরা বোতল, ওইদিকে বিয়ারের বোতল, আরও সব বোতল, যা কিছু সমুদ্রকে নোংরা করার জন্য ফেলা হয়েছিল, সমুদ্র কিন্তু সেই সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছে। সমুদ্র দেনা বা ঋণ রাখে না, সমস্ত কিছু ফিরিয়ে দেয়। কেমন লাগলো এই হোটেলটা? টাকা নেওয়ার তুলনায় ফেসিলিটি কিছু নেই। তো আমি যেরকম বলেছিলাম যে মানে প্রাইস প্রপোর্শনেটের হিসেবে খুবই লো, ফেসিলিটিস অ্যামেনিটিস এই সমস্ত দিক দিয়ে এদের মানে আউট অফ 10 আমি ম্যাক্সিমাম 1 দেবো কি 2 দেবো, কারণ কিছু পাইনি ভাই, কি পাবো? হার্ডলি ওই 1-2টা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে এসে পরিষ্কার করে দিচ্ছে, শুধু সেইটুকুর জন্যই। তো যাই হোক, এ সমস্ত কথা বলবো বলে শুরু করিনি, শুরুটা করেছি হচ্ছে এবার বাড়ি ফেরার পালা। পুরী থেকে কালকে সকালে আমরা চেক আউট করবো। এইখানে আমাদের লাগেজ প্যাকিং হয়ে গিয়েছে সমস্ত কিছু, এদিকে প্যাক করা রয়েছে, ওদিকে বিশ্বর লাগেজ প্যাকিং হয়ে গিয়েছে। বিশ্ব এখানে একটু ফোন ঘাটছে, আমরা রিল্যাক্স করছি, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। ওখানে জলের বোতলগুলো সব রেডি করে নিয়েছি, কালকে ঠিক টাইমে গুছিয়ে নেবো। তো দুদিন ছুটি কাটাবো ভালোভাবে এই ভেবে বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে এরকম একটা মানসিকতা নিয়ে। কিন্তু আসার সময় যে ম্যাসাকারটা হলো, তাতে আমাদের দুদিন রাস্তাতেই কেটে গেল। শনিবার দিন বিকেলে ঢুকলাম, সন্ধ্যেবেলা ঠাকুর দর্শন করতে গেলাম, আর আজকের দিনটা দেখতে দেখতে একটু এদিক ওদিক করে কেটে গেল। মাঝখানে ভাই এসেছিলো, ভাইয়ের সঙ্গে কিছুটা সময় খুব ভালো কাটিয়েছি, আমরা সমুদ্রে স্নান করেছি, একসঙ্গে লাঞ্চ করেছি, আর ব্যাস এইটুকুই। তো চলো, কাল সকালে একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং মোডে।